প্রধানমন্ত্রী মারা গেছেন। এখন এটাকে স্বাভাবিক হতে আমার ধারণা আর কিছু সময় হয়তো আপনাদের দিতে হবে। আপনারা জানেন, আবার আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বা ঈদ মোবারক বলতে চাই। এটা মেইন কারণ। দর্শক, শেখ হাসিনা ভারতের, আপনারা জানেন তিনি ভারতে আছে। তিনি ভয়াবহ অসুস্থতায় দিল্লির হাসপাতালে, তার অবস্থা খুবই খারাপ। এমনকি সেখান থেকে যে তথ্যগুলো দিয়েছে আপনারা শোনার পর অবাক হয়ে যাবেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। অন্যদিকে আপনারা জানেন যে ভারতে এই বিষয়গুলো নিয়ে হইচই শুরু হয়েছে। তো সম্পূর্ণ ঘটনা আপনারা যারা জানতে চাচ্ছেন সেক্ষেত্রে পুরো ভিডিও না টেনে দেখবেন। এবং আওয়ামী লীগ নেতারা তারা শোক পালন করতেছে, মানে শোকের দিশাহারা। সেই দ্বিতীয় স্বাধীনতার প্রথম 3 সন্ত্রাসী হিসেবে তাদেরকে আমরা নাম দিব, নাকি রাজাকার হিসেবে নাম দিব, নাকি মানে মুক্তিযোদ্ধা নাম দিব, মানে কোনটা নাম দিব? আজকে সারা দিন যাবত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যেই নৃশংস ন্যাক্কারজনক দৃশ্য দেখেছি, মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ভাই এ কোন বাংলাদেশ দেখছি? সরকার ব্যর্থ, আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ রাষ্ট্রকে নিরাপত্তা দিতে। একটা কলেজে সারা দিন যাবৎ তাণ্ডব চলছে, ভাঙচুর। দিন শেষে কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে আজকে সারাদিন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যেই ঘটনা ঘটেছে 3 জন ছাত্র নিহত হয়েছে, আহত শত শত। আর পুরোটা কলেজে দেখলে মনে হয় যে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। একটু আগে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালানোর জন্য গিয়েছে, আবার ছাত্ররা তাদেরকে বাধা দিচ্ছে। তো এত যদি ধরেন পাখনা গজায় যায় তাইলে তো ভাই আবার ঝামেলা। যদি ছাত্রদের মন মতোই সবকিছু চলে তাহলে তো রাষ্ট্রের সরকারের দরকার নাই, পুলিশের দরকার নাই। রাষ্ট্রীয় যেই যন্ত্র কাঠামো আছে, আমার প্রপার্টিকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে এই রাষ্ট্রে এই বাহিনীগুলা দিয়ে কি পাবলিক বৈশা বৈশা পানি খাবে? গেল 48 ঘন্টা সারা বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ, এই কতিপয় ছাত্র নামধারী সন্ত্রাসীরা, আমি এদেরকে সন্ত্রাসী বলতে চাই, কারণ একটা ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠান আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট, রাহাজানি, এগুলো তো ভাই হইতে পারে না। এখন এগুলাতে একটা শ্রেণী মজা নিচ্ছেন। সার্জিস হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, তো তোমার এই হুঁশিয়ারি বার্তাকে পাত্তা দিবে যায়া দেখো, লেটাই ফেলবে যে পোলাপানের যে নমুনা। তো তোমার কন্ট্রোলিংটা কোথায়? তোমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তোমরা কি পারছো কন্ট্রোল করতে? আবার বোঝো যে ছাত্রলীগের ছাত্র দলের যখন তোমরা সমালোচনা করো, সিস্টেমটা কিন্তু এইটাই, আনলিমিটেড পাওয়ার ফিল করে, ক্ষমতা ফিল করে, দেন মন যাচায় তাই করে লোকাল রিজনাল এলাকাতে, আর বদনাম হয় সংগঠনগুলোর। তো এখন এই যে সাধারণ ছাত্র, এরা কারা? এরা তো বৈষম্য বিরোধী ছাত্র। আমরা যদি ধরি এদের মধ্যে কেউ না কেউ সমন্বয়ক ছিল, তো তোমাদের মধ্যে যে সমন্বয়হীনতা, এইটার পে কে করছে? নামি দামি স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন তোমরা বলবা এদের মধ্যে ছাত্রলীগ ঢুকে গেছে, এইসব অভ্যাস বাদ দাও। আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ আছে, কন্ট্রোল করতে হবে। এখন সার্জিসের যে স্ট্যাটাসটা, আমি সেটা নিয়ে 2টা কথা বলতে চাই। সার্জিস খুব সুন্দর একটা স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু এই স্ট্যাটাসটা আজকের দিনে যদি আমাদের পুলিশ এই ঘটনায় ওইভাবে রিয়াকশন দেয় তাহলে ছাত্ররা কি করবে? সার্জিস বলছে যে রাষ্ট্রে অস্থিতিশীলতা, দুর্বৃত্তায়ন বা নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক মানে রাষ্ট্রের সুরক্ষা দিতে হবে। তো সুরক্ষা দিতে গেলে পুলিশকে গুলি করতে হবে, কারণ এই যে ছাত্ররা এদের অ্যাক্টিভিটিস দেখছেন আপনারা, যারা করছে আসলে কি ছাত্র নাকি টোকাই নাকি কোনো দলীয় কর্মী? আমার কথা হলো, যদি এরা ছাত্রলীগে হয়, অনেকে বলছেন ছাত্রলীগে তো গুলি করে মাইরা ফালাই দেন, 2, 4, 100, এগুলা বাইসে থাকার দরকার নাই তো রাষ্ট্রে। মল্লে মল্ল ছাত্রলীগের কর্মী, এগুলাকে ব্যালেন্স করা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। তো এমনিতেই একটা ভঙ্গুর অবকাঠামো ছিল শিক্ষাঙ্গনে, আর জুলাই আগস্ট থেকে সারা বাংলাদেশে পড়াশোনা সবকিছু চাঙ্গি উঠে গেছে। তো চাঙ্গি ওঠার কারণে এখন এই যে কথায় কথায় আন্দোলন, কথায় কথায় রাজপথে, এই স্কুল ওই স্কুলটা ভাঙতেছে, পিটাইতেছে, মারতেছে, শিক্ষকদেরকে লাঞ্ছিত করতেছে। একজন অধ্যক্ষ বা সহকারী অধ্যক্ষ স্ট্রোক করে মারা গেল, মানে এগুলাতে জবাবদিহিতারা কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই মুহূর্তে ব্যর্থ বলে আমি মনে করছি। আইন শৃঙ্খলা বাহিনীকে ফুল পাওয়ার দিয়ে দেন, ফুল পাওয়ার দিতে হবে। আমাদের পুলিশ জানে কিভাবে কন্ট্রোল করতে হয়, রাজপথকে খালি রাখতে হয়। এতদিন তারা পলিটিক্যাল পারপাস সার্ভ করছে, বাট রাইট নাও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনীর অ্যাকশনে পাঠানো দরকার, পুলিশ র্যাবকে অ্যাকশনে পাঠানো দরকার। এবার এই ছাত্রদের মধ্যে
দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন, অবশ্যই এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তবে এই যে ডিবি হারুন থেকে শুরু করে পুলিশের আরও কিছু কিছু ব্যক্তিরা ছিল, তারা এত পরিমাণ মানুষদেরকে, বিশেষ করে আলেমদেরকে এবং রাজনীতিবিদ যারা আছে তাদেরকে এত পরিমাণ তারা নির্যাতন করেছেন, এগুলোর ভয়ে, এগুলোর পাপে মানে আজকে তাদের অধঃপতন হয়েছে এবং তারা পলাতক অবস্থায় নিজেদের জীবনকে মানে মানে নিজেরাই কূপের ভিতরে ঠেলে দিয়েছে, যেটাকে খুব সহজে বলা হয়। তো যাই হোক, সর্বশেষ আরও একটা ভিডিও আমরা দেখাচ্ছি। এখানে মন্দির আছে কিনা সেটি জানতে আদালতে পিটিশনও দায়ের করে তারা। এরপর আদালত মসজিদে জরিপ চালানোর নির্দেশ দিলে মাত্র 3 ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছে যায় জরিপকারী দল। জরিপ দলের সদস্যরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে মসজিদের দিকে আগাতে থাকে। এ সময় স্থানীয় হিন্দুত্ববাদী অনেক লোক তাদের সাথে একই স্লোগানে আগাতে থাকে। স্থানীয় মুসল্লিরা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে জরিপ কাজে বাধা দিলে শুরু হয় তুমুল সংঘর্ষ। বিক্ষোভকারীদের দমাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ শুরু করে পুলিশ। এ সময় পুলিশ গুলি চালিয়ে নাইম, বিলাল এবং নোমান নামের 3 মুসলিমকে হত্যা করে। পাশাপাশি নারীসহ আরও অন্তত 15 জনকে গ্রেফতার করে পুলিশ। তবে অবাক করা বিষয় হলো, এত কিছুর মাঝেও জরিপ কাজ বন্ধ করা হয়নি। আদালতের নির্দেশ অনুযায়ী মসজিদটির বিভিন্ন জায়গার ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে যায় জরিপকারী দল। যেসব হিন্দুত্ববাদী আদালতে পিটিশন দায়ের করেছে তাদের দাবি, সাম্ভালের মুঘল আমলের জামে মসজিদটি তৈরির আগে সেখানে শ্রী হরিহর মন্দির ছিল। দেবতা কল্কিকে উৎসর্গ করে এটি তৈরি করা হয়েছিল। কিন্তু জামে মসজিদ কর্তৃপক্ষ এখন জোরপূর্বক মন্দিরের জায়গাটি মসজিদ হিসেবে ব্যবহার করছে। তারা আরও দাবি করেছে, সাম্ভাল হলো একটি ঐতিহাসিক স্থান যেটির সঙ্গে হিন্দু ধর্মগ্রন্থের গভীর সম্পর্ক রয়েছে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এখানে দেবতা কল্কির পুনরুত্থান ঘটবে। তবে সেখানকার স্থানীয় রাজনীতিবিদ এবং সমাজবাদী পার্টির এমপি জিয়াউর রহমান এ দাবি অসত্য বলে জানিয়েছেন। তিনি বলেছেন, এই জামে মসজিদটি অনেক পুরনো। এছাড়া 1991 সালে আদালতের একটি রায়ের কথাও উল্লেখ করেছেন তিনি, যে রায়ে বলা হয়েছিল 1947 সালের আগে ধর্মীয় স্থাপনাগুলো যেমন ছিল তেমনই রাখতে হবে। এছাড়া সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বিজেপির সমালোচনা করে বলেছেন, ক্ষমতাসীন দল, সরকার এবং প্রশাসন নির্বাচনী অনিয়ম থেকে। দর্শক, সর্বশেষ যে ভিডিও এটাও দেখতে পেয়েছেন, সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। এবং এই যে ব্যক্তিগুলো, তারা কিন্তু শেখ হাসিনার যাওয়ার আগে যাইতে পারে না। শেখ হাসিনা পালিয়েছে, এরপরই গিয়েছে। তো এত কিছুর পরে তারা কীভাবে গেল, এটা অবশ্যই একটা মানে রহস্য থেকে থাকে, এটা প্রশ্ন থাকে। এই প্রশ্নটা আপনাদের কাছে আমরা দিলাম, আপনারা বলবেন। এই যে তারা বিদেশে পাড়ি দিয়েছে, এটা কাদের ইন্ধনে করেছে এবং এটার জন্য আপনারা কি শাস্তি দাবি চাচ্ছেন জানাবেন। ভালো থাকবেন। আসসালাম।